নমস্কার। দিদি জামাইবাবু চলে যাওয়ার পরে আমার মা দুপুরে রান্নার জন্য কাটাকুটি করছে, আর তার কিছুক্ষণ পরে বোনের বর এসছে। বোনের বর না বলেই চলে এসছে, কারণ হসপিটালে গিয়েছিলাম মানে দেখতে, ওখানে তো ছিল, কদিন গিয়েছিল, তারপরে আবার এখানে এসছে। তো যাই হোক, মা আবার কাটাকুটি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একটু চালের গুঁড়োগুলো একটু কেমন হয়েছিল রোদ্রে দিয়ে চেলে নিল, আর এক গাদা ফল নিয়ে এসে মা সেগুলো ফ্রিজে ঢুকাবে বলে রাখছিল। দিদি জামাইবাবু এক গাদা ফল নিয়ে এসছে, বোনের বর এক গাদা ফল নিয়ে এসে, ফ্রিজে ফল রাখারও জায়গা হচ্ছে না। তারপর 12:30টার সময় মেয়ে বাড়ি আসলো। তারপর বোনের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একটু বাঁধাকপির পকোড়া ভাজছিল, আর মা এদিকে ভাত বাড়বে বলে ঝাঁটপাট দিয়ে ছেলে মেয়ে স্নান টান করিয়ে তারপর ভাত বাড়লো। আজকে নিরামিষ রান্না হয়েছে উল্টো রথ বলে, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির পকোড়া, একটু মুগ ডাল হয়েছে, ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর একটু সব রকম সবজি দিয়ে শুক্তো হয়েছে। প্রথমে বোনের বর, বোনের ছেলে আর আমার মেয়ে খেতে বসলো। তারপর 2:30টার সময় আমার ছেলে বাড়ি আসলো, ওর বাবা আর ছেলে খেলো। তার 3টের সময়